বন্ধুরা, গরমের দিনে আজকে মৌরলা মাছ নিয়ে চলে এসেছি। আজকে মৌরলা মাছের একটি রেসিপি করে দেখাবো। আজকের রেসিপির নাম হচ্ছে মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। খুব সহজ রেসিপি, খুব সুন্দর খেতে হয়। তো আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। মৌরলা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুনটা দিয়ে নেবেন। আমি 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাছ ভাজবো এবং এর মধ্যেই আলুও ভেজে নেব, সেই জন্য তেলটা একটু বেশি করে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমি এর মধ্যে সামান্য একটু নুন ছড়িয়ে নিচ্ছি, যাতে মাছগুলো কোনোভাবে নিচের দিকে লেগে না যায়। এবার আমি মাছগুলো ভেজে নেব। আমি একটু হাই ফ্লেমে ভাজবো মাছগুলোকে, কারণ তাহলে একদম লালচে করে সুন্দর ভাজা হবে, ভেঙে যাবে না মাছগুলো। দু মিনিট 1 মিনিট ভাজবো, আবার 2 মিনিট বাদে আর 1 মিনিট উল্টে দেবো। দেখুন বন্ধুরা, প্রথম পর্যায়ের মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন, সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর দ্বিতীয় পর্যায়ে আবার কিছু মাছ আছে, সেগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে লাল লাল করে আমি দ্বিতীয় পর্যায়ে মাছগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলেই আমি একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, 1/2 চামচ গোটা জিরে দিলাম, আর 1/2 চামচ কালো জিরে দিলাম। একটু নেড়ে চেড়ে দিলে খুব সুন্দর গন্ধটা ছাড়ে ফোড়নে। এর মধ্যে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা 2টো বড় সাইজের আলু। আলুটাকে বেশ নেড়ে চেড়ে 90% ভালোভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়েছিল তেলটাতে, মাছ ভাজায় যে হলুদটা ছিল সেটুকুই আছে। আমি সামান্য এখানে হলুদ গুঁড়ো দেবো। আর দেব সামান্য নুন। দেখুন বন্ধুরা, আলুটা ভাজতে ভাজতেই আমি এর মধ্যে 2টো স্লাইস করে কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে দেবো। বন্ধুরা, যতক্ষণ আলু আর পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে একসঙ্গে জল দিয়ে বেটে নেব। দেখুন বন্ধুরা, এবার ধনে জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা ছিল যেটা, সেই পেস্টটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছিলাম, এটাকে এবার দিয়ে দিচ্ছি। এবারে মিক্সি জারটাকে ধুয়ে সেই জলটা দিয়ে দিচ্ছি। আলু এবং পেঁয়াজ ভাজার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ইন্ডাকশানের হিটটাকে আমি এই সময় বাড়িয়ে দিয়েছি। জল সমেত মশলাটাকে ভালো করে কষে নিতে হবে।
দেখুন বন্ধুরা, জল অনেকটাই টেনে নিয়েছে। এরপরে আমি দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল মির্চ। এরপরে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোকে আমি স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা। সামান্য একটু জল দেবো। দু মিনিটের জন্য আমি একটু লিডটা লাগিয়ে দিচ্ছি। টমেটোটা একটু গলে গেলেই 2 মিনিট বাদে ফিরে আসছি। 2 মিনিট বাদে ফিরে এলাম। এবার লিডটা খুলে দিচ্ছি। এরপরে বন্ধুরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। 2 মিনিট বাদে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে। আর ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দেওয়ার পর একটু মিশিয়ে নিতে হবে। দু মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ইন্ডাকশানটাকে অফ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এইভাবে 5 মিনিট বাদে ফিরে এসে সার্ভ করে দেখাচ্ছি। তাহলে আজকে এই ছিল মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। অনেকে এটাকে শুকনোভাবেও করেন, একদম জল ব্যবহার করেন না। যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে তাই আমি একটু জল ব্যবহার করেছি। এখানে আদা রসুনের একদমই ব্যবহার হয় না। ইচ্ছা করলে আপনারা ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে। তাহলে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি অবিলম্বে সাবস্ক্রাইবটা করে দেবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখবেন, কারণ তাহলে নতুন নতুন রেসিপির ভিডিও যখনই আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বঙ্গিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার তো করবেনই অবশ্যই। তাহলে করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। সার্ভটা করে দেখাচ্ছি কিছুক্ষণ বাদে। ভালো থাকবেন।